ওসমান হারুনি ডাক দিয়া কয়ে, রে ফখরুদ্দিন, আল্লাহর বন্দিগি করবে, অথচ আল্লাহর বান্দারা বন্দিগি করে আগুনের, সেজদা করে আগুন রে, পূজা করে আগুন রে, আগুনের সাজদা দেই। কারণ আমরা যদি মারা যাই, মারা যাওয়ার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে যদি এই আগুনের সাজদা দেই। ঠিক আছে, যদি আগুন হাসরে আপনারে বাঁচায়, জাহান্নামের আযাব থেকে বাঁচায়, কবরের আগুন থেকে যদি আপনারে বাঁচায়, সেটা তো পরের খবর। আসেন আমার সঙ্গে আসেন, আগুনের সামনে দাঁড়াইয়া একটু আগুনের ভিতরে আপনার হাতটা দিবেন। যদি প্রমাণ হইয়া যায় আগুন আপনারে না জ্বালায়, তবে আমি মেনে নেব আপনাদের পূজা সত্য, আগুন রে সাজদা দিতেছেন, এই সাজদা সত্য। আর যদি জ্বালাইয়া দেয়, তাইলে আগুনের পূজা বন্ধ করেন, একমাত্র আমার আল্লাহর ইবাদত শুরু কইরা দেয়। এই পবিত্র মাসে দয়াল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের দিদারে নিয়েছেন, এবং যিনি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র মাসে মহান আল্লাহ পাকের সান্নিধ্যে পাড়ি জমিয়েছেন, সেই ওলি আল্লাহ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার যারা ওলি আল্লাহ হয়, আমার যারা বন্ধু হয়, লাউ আকসামু আলাল্লাহ, আমার বন্ধু যারা, তাদেরকে অনেকেই চিনতে ভুল করে, দেখতে এলোমেলো চুল হলেও, অগোছালো দেখতে মনে হলেও, আমার কিছু বন্ধু এমন রয়েছে যেই বন্ধুরা লাউ আকসাম, যদি তারা কোনো বিষয়ে শপথ করে বসে, আলাল্লাহ, আমি আল্লাহর কাছে, লা আবাররাহ, তবে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সেটা দান করে দেই, এবং তকদিরে না থাকলেও আমি আল্লাহ ওই আমার বন্ধুর উসিলায় তকদির পরিবর্তন করে দেই। ওলি আল্লাহদেরকে এমন ইজ্জত দিয়েছেন কে? আমার আল্লাহ। ওলি আল্লাহদেরকে এমন ইজ্জত দিলেন, এমন সম্মান দিলেন, এ কারণেই আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দেন, বান্দারে, যদি তোমরা মুক্তি পেতে চাও, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন মুত্তাকি, যদি আমি আল্লাহ পেতে চাও, আমার বন্ধু পেতে চাও, ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে চাও, আমার আল্লাহ কয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ কয় তোমরা সাদিকদের অন্তর্ভুক্ত হও। এখন সাদিকিন কারা? বিশ্ববিখ্যাত কোরআন শরীফের তাফসিরের কিতাব তাফসিরের রুহুল বয়ানে ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাই এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেন, রে জগৎবাসী, আমার আল্লাহ যে বলেছেন কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন তাদের সঙ্গ লাভ করো, তাদের সঙ্গের সাথী হও। এই সাদিকিন দ্বারা উদ্দেশ্য হলো মহান আল্লাহ পাকের আউলিয়ে কেরাম, অর্থাৎ আল্লাহ কোরআনুল কারিমে সরাসরি নির্দেশ দিয়েছেন, তোমরা শুধু নামাজ পড়লেই মুক্তি পাবে না, রোজা রাখলেই মুক্তি পাবে না, দাড়ি টুপি পাগড়ি মাথায় দিলে, মুখে দাড়ি রাখলেই মুক্তি পাবে না। আল্লাহ বলেন, বান্দারে, যদি মুক্তি পেতে চাও, তোমরা প্রত্যেকে ওলি আল্লাহর সঙ্গের সাথী হয়ে যাও। এই আউলি কেরামদের কি ইজ্জত দিল আমার আল্লাহ, যিনি ওলি বানান, যিনি গাউস বানান, যিনি কুতুব বানান, যিনি আব্দাল বানান, আওতাদ বানান, আমার খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তিনি, যেই খাজা বাবার নজরে করমে সাধারণ ব্যক্তিও ওলি আল্লাহ হয়ে যায়, যেই খাজা বাবার দয়ার নজর পড়লে একজন সাধারণ লোক
সাধারণ আল্লাহর বান্দাও আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আমার সেই খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। বাজানো আমার গরিবে নওয়াজ এমন এক আল্লাহর ওলি, যিনি রিয়াজত করার জন্য, সাধনা মুরাকাবা করার জন্য পীরের কদমে গেলেন। ওনার পীর হল হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বায়াত করাইয়া, ওনাকে মারিফাত তরিকতের ট্রেনিং দেওয়াইয়া এবার আমার আল্লাহ পাকের ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহর ঘর তাওয়াফ করবেন। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কাতুল মুকাররমায় গিয়ে আমার খাজা গরিবে নওয়াজের পীর মুর্শিদ কেবলা আল্লাহর ঘর খানে কাবা 7 বার তাওয়াফ করে এবার ডেকে ডেকে কয়, মাবুদ আমার শ্রেষ্ঠতম সন্তান, রুহানি সন্তান, আমার গোটা জীবনের শ্রেষ্ঠতম অর্জন, দুনিয়া নয় শুধু আখিরাতেও আমি ওসমান হারুনি যাকে তোমার দরবারে আমি দেখাতে পারবো, আমার গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মঈনুদ্দিন হাসানকে তুমি মাওলার দরবারে এনেছি, মাওলা তুমি কবুল করেছো কিনা? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, এরে ওসমান হারুনি, তোমার গোটা জীবনের শ্রেষ্ঠ অর্জন, গোটা জীবনের তোমার শ্রেষ্ঠ যত তোমার মুরিদ রয়েছে, তোমার সমস্ত সিলসিলার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে খাজা গরিবে নওয়াজকে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান হারুনি খুশি। হযরত ওসমান হারুনি আল্লাহর দরবারে যখন বললেন, আল্লাহ আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন গরিবে নওয়াজকে তুমি মাওলার জন্য নিয়ে আসলাম, কবুল করছনি। আমার আল্লাহ বলে, ওসমান হারুনি রে, আমিও খাজা গরিবে নওয়াজকে কবুল করে নিলাম। এবার মক্কাতুল মুকাররমায় 7 বার কাবাগর তাওয়াফ করলো, আরাফায় অবস্থান করলো, মুজদালিফায় অবস্থান করলো, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সব জায়গায় অবস্থান করার শেষে রমিউল জিমার শেষে এবার ডাক দিয়া কয়, এ মঈনুদ্দিন হাসান, এবার চলো আমাদের মালিক ও মুক্তার দয়াল নবীজির কদম মোবারকে যাব, দয়াল নবীজিকে সালাতু সালাম জানাবো। যাইতে 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 এবার নবী কামলিওয়ালার রওজা মোবারকের সামনে গিয়া ওসমান হারুনি সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার গোলাম আমি ওসমান হারুনি আমার জীবনের শ্রেষ্ঠ ফুল, শ্রেষ্ঠ অর্জন মঈনুদ্দিন হাসানকে নিয়ে আপনার কদম মোবারকে চলে আসলাম। ওসমান হারুনি এবার পিছনের দিকে লক্ষ্য করে দেখতেছে খাজা গরিবে নওয়াজ জবান বন্ধ, খাজা গরিবে নওয়াজের জবান বন্ধ, চক্ষু মোবারক বন্ধ। ডাক দিয়া কয়ে, এরে মঈনুদ্দিন হাসান, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দয়াল নবীজির সালাম দাও নাই? ডাক দিয়া কই, মুর্শিদ ও আমার পীর মুর্শিদ, আমি যেদিন আপনার কদম ধরেছি, বায়াতে রসুল যেদিন গ্রহণ করেছি, যেদিন মুরিদ হইলাম, সেদিন তো আমার জীবন যৌবন দুনিয়া আখেরাত আপনার নুরানি কদম মোবারকে কোরবান করে দিলাম। হুজুর, আপনি তো আমাকে নির্দেশ দেন নাই কোনো কিছু তেলাওয়াতের জন্য, পাঠ করার জন্য। ডাক দিয়া
কয় মঈনুদ্দিন আহসান রে, যাও নির্দেশ দিয়া দিলাম তুমি একটু তিলাওয়াত করো, আমার দয়াল নবীজিরে শোনাও। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আহসান ওজিফা তাসবিহ তালিম শেষ করে এবার দয়াল নবীজির সামনে দাঁড়াইয়া, রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আমার গরিবে নওয়াজ দয়াল নবীজিরে যখন সালাম মারা দিল, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী কামলিওয়ালা রওজা মুবারকের ভিতর থেকে জবাব দিয়ে দিল, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আহসান চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে রওজা মুবারকের সামনে, আর আমার নবী মুস্তাফা রওজা মুবারকের ভিতরে। খাজা গরিবে নওয়াজ বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয় আমার নবী মুস্তাফা যদিও রওজা মুবারকে, নবীজি রওজা পাকে মরা অবস্থা নাই, দয়াল নবীজি সশরীরে নবী কামলিওয়ালা পবিত্র রওজায়ে আতহারে হায়াতুন নবী জিন্দা অবস্থায় রয়েছেন, ঠিক কিনা? এজন্যই সালাতু সালাম দেওয়ার সাথে সাথে জবাব দিয়েছেন, যারা আশেক, যারা প্রেমিক, এখনো যারা রওজা মুবারকে সালাম দেয় তারা এখনো সুস্পষ্ট তাদের কানে শুনতে পায় রওজা মুবারক থেকে নবীজি প্রেমিকের সালামের জবাব দেয়। শুধু জবাব নয়, এমন একজন মহান ইমাম রয়েছে যাকে ইমাম রিফাই রহমাতুল্লাহি আলাইহি বলা হয়, যাকে নবীর দুশমনেরাও মানে। যারা নবীজিরে মরা কয়, যারা বলে নবী মরে গেছে, পচে গেছে, মাটির সাথে মিশে গেছে, বলে নাউজুবিল্লাহ, তারা পর্যন্ত যাকে মানে ওনার নাম হযরত ইমাম রিফাই রহমাতুল্লাহি আলাইহি। ইমাম রিফাই রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজা মুবারকে গেলেন জিয়ারত করার জন্য। এখন যেমন রওজা মুবারকের চতুর্দিকে বাউন্ডারি দেয়াল আছে, সোনালী জালি মুবারক আছে, তখন সোনালী জালি মুবারকও ছিল না, আর যেভাবে সীসা ঢালাই করে দেওয়া হয়েছে তখন সীসার ঢালাইও করা হয় নাই। সীসা ঢালাই করা হয়েছে যখন এক ইহুদি নবীজির দেহ মুবারক চুরি করার জন্য মাটির নিচ দিয়ে সুরঙ্গ করতেছিল, তখন বাদশাহ সীসা ঢালাই করেছে যেন কিয়ামতের আগেও নবীজির দেহ মুবারক চুরি করার মতো দুঃসাহস কেউ দেখাতে না পারে। তো তখন সীসা ঢালাই করা হয় নাই। ইমাম রিফাই রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজা মুবারকের একদম সামনে গিয়ে দাঁড়ালেন। রওজা মুবারকের সামনে গিয়ে আমার সালাতু সালাম জানিয়ে আবার চলে যেতে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর প্রিয় হাবিব, আজ রূহ নয়, আজ আমি আপনার গোলাম রিফাই সরাসরি আপনার কদম মুবারকে হাজির হয়েছি। দয়াল নবী গো, আপনি মেহেরবান করে রওজা মুবারকের ভিতর থেকে আপনার হাতটা একটু উপরে উঠিয়ে দেন, আমি আপনার হাতটা ধরে একটা চুম্বন দিতে চাই। ইমাম রিফাই বলার সাথে সাথে আল্লাহর প্যারা হাবিব রওজা মুবারকের ভিতর থেকে হাত মুবারকটা উপরে উঠিয়ে দিলেন। ইমাম রিফাই নবীজির হাত মুবারক স্পর্শ করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীজির হাত মুবারক চুমু দিলেন, আবার নবী হাত মুবারক রওজা মুবারকের ভিতরে নিয়ে গেলেন। এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয় নবী কি জিন্দা না মরা? নবীজি জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূর নবী। এজন্য আমার নবী বলেন আল আনবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, সকল নবী রাসূল ওনাদের রওজা মোবারকে জিন্দা। শুধু দয়াল নবীজি না, সকল নবী রাসূল জিন্দা। এজন্য তো এই মেরাজের রাত্রে আমার নবীজি বলেন, আমি মক্কা থেকে, মক্কাতুল মুকাররমা থেকে, মুসলিম শরীফের হাদিস,
আমি বোরাকে করে যাচ্ছি বাইতুল মুকাদ্দাসের দিকে। আমি যেতে যেতে যখন মুসা নবীর মাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখি হযরত মুসা কালিমুল্লাহ ওনার মাজার শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। মরা মানুষ কি নামাজ পড়তে পারে? পচে যায় যেই দেহ, সেই দেহ কি আবার নামাজ পড়তে পারে? তো নবী বলছেন, আমি যাচ্ছি মুসা নবীর মাজার শরীফের পাশ দিয়ে, আমি দেখছি মুসা কালিমুল্লাহ মাজার শরীফের মধ্যে নামাজ আদায় করতেছে। বোরাকের পিঠে উঠে যাচ্ছে। মুসা নবী কয়জন? মুসা নবী কয়জন? একজন। বোরাকে যাচ্ছেন, বোরাকের পিঠে উঠে। বোরাকের গতিবেগ কত বেশি! বারকুন থেকে বোরাক, বারকুন অর্থ বিজলি, বিজলি চমক। আকাশে সে বিজলি যে চমকায়, আমরা যাকে বানসিরিক বলি, এই যে বিজলি চমকায়, এটাকে আরবিতে বলে বারকুন। বারকুন থেকে বোরাক। তো বোরাকের নাম কেন বোরাক রাখা হলো? তার কারণ হলো, বিজলি যেভাবে সেকেন্ডের আগে পূর্ব প্রান্তে দেখবেন বিজলি উঠেছে, সেকেন্ডের আগে এই বিজলি পশ্চিম প্রান্তে চলে যায়, ঠিক কিনা? ঠিক বোরাকের গতিও এত বেশি, বোরাকের স্পিড এত বেশি, যার কারণে এটার নাম রাখা হয়েছে বোরাক। তার চোখের দৃষ্টি যত দূর যায়, তার কদম যদি বাড়ায়, চোখের দৃষ্টির শেষ সীমানায় কদম গিয়ে পড়ে যায়। এত স্পিড বোরাক চলছে। নবী বলেন, আমি দেখি মুসা নবী নামাজ পড়তেছে। আবার বাইতুল মুকাদ্দাস যখন গেলাম, আবার দেখি বাইতুল মুকাদ্দাস মুসা নবী আমাকে স্বাগতম জানানোর জন্য ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে। নবী কয়জন? একজন। নবী কয়জন? একজন। তিনি বলেন, আমি একই মুসা কালিমুল্লাহকে দেখলাম মাজারে, আবার দেখলাম বাইতুল মুকাদ্দাসে। আবার যখন উপরের দিকে উঠতেছি, প্রথম আসমানে দেখলাম আদম নবী, দ্বিতীয় আসমানে দেখলাম ঈসা নবী, ইয়াহিয়া নবী, তৃতীয় আসমানে দেখলাম ইউসুফ নবী, চতুর্থ আসমানে দেখলাম ইদ্রিস নবী, পঞ্চম আসমানে আবার গিয়ে দেখি হযরত মুসা নবী। বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে এবং সপ্তম আসমানে, পঞ্চম আসমানে হলো, ষষ্ঠ আসমানে হলো মুসা নবী এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম নবী, আর পঞ্চম আসমানে হযরত দাউদ নবী। জোরে সরে বলেন মারহাবা। তো ষষ্ঠ আসমানের মধ্যে নবীজি দেখতেছেন মুসা কালিমুল্লাহ, আবার বাইতুল মুকাদ্দাসে মুসা কালিমুল্লাহ, আবার মাজার শরীফে মুসা কালিমুল্লাহ। একই নবী যদি তিন জায়গায় থাকতে পারে, এই মুসা নবীর নবুয়ত, রিসালাত, আসমানি কিতাব কিছুই পেতেন না, যেই আখিরি নবীকে না মানলে। এমন মুসা কালিমুল্লাহ, যেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এই মুসা কালিমুল্লাহ যদি তিন জায়গায় থাকতে পারে, এক নবী, আমার নবী রহমাতুল্লিল আলামিন, কুল কায়নাতের সব জায়গায় থাকতে পারে কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? অনেকে বলে না, নবীজি সব জায়গায় থাকতে পারে না। জানো নবীর দুশ্মন তারা বলেন নবী সব জায়গায় হাজির নাজের না। তাদেরটা মানা যায় এই কথা বললে। কেন? কারণ তারা নবীর দুশ্মন। নবীর দুশ্মন নবীর বিরোধিতা করবে, নবীজির সম্মান অস্বীকার করবে, এটাই স্বাভাবিক, ঠিক কি না? কিন্তু কেউ যদি মিলাদ পড়ে, কিয়াম করে, নবীজির নূরও কয়, সুন্নিও দাবি করে, ওই লোকেরা যদি বলে নবীজি হাজির নাজের বলা যাবে না, নবীজি হাজির নাজের বললে ঈমান চলে যাবে, যদিও মিলাদ পড়ে, কিয়াম করে, সুন্নি দাবি করে, মূলত বলেন তো এগুলো কি সুন্নি? এগুলো সুন্নি না। মনে রাখবেন, সুন্নি কাকে বলে? নবীজিকে সর্বগুণে যারা মানে, দয়াল নবীজির যত গুণাবলী আছে, সমস্ত গুণাবলী যারা মনে প্রাণে মানে, বিশ্বাস করে, আকীদা রাখে, তারাই হলো সুন্নি। নবীজির একটা গুণকে অস্বীকার করলে সে সুন্নি হতে পারবে না। সুতরাং সুন্নি নাম দিয়ে কেউ যদি বলে না নবীজি হাজির নাজের না, তাহলে বুঝতে হবে এটা খাঁটি সুন্নি না, এটা বেজাল্লা সুন্নি। এই ধরনের বেজাল্লা সুন্নি নবীর দুশ্মনের সাথেও চলতে চায়, আমাদের সাথেও চলতে চায়, নবীর দুশ্মনকেও খুশি রাখতে চায়, আমাদেরকেও খুশি রাখতে চায়। তো এটা কে চায়? এটা একমাত্র মুনাফিকরা চায়, ঠিক কিনা বলেন? যে মুনাফিক
দেখবেন সব দলে সে আছে, সবার সাথে আছে। মুনাফিক কাফেরের চেয়েও খারাপ, মুনাফিক ইহুদির চেয়ে খারাপ, খ্রিস্টানের চেয়ে খারাপ। যেহেতু ইহুদি খ্রিস্টানের চেয়ে মুনাফিক খারাপ, তা আপনি একটা নবীর দুশমনরে যত ঘৃণা করবেন, যারা সুন্নি নাম দিয়ে নবীজিরে হাজের নাজের মানবে না, তারে আরো বেশি ঘৃণা করতে হবে, ঠিক কি না? সুতরাং এসব থেকে সাবধান হতে হবে। তো কি বলছিলাম, খাজা গরিবে নওয়াজ দয়াল নবীজির রওজা মোবারকে গিয়ে সালাম দিলেন, নবীজি সালাতু সালামের জবাব দিয়ে দিলেন। এবার খাজা গরিবে নওয়াজ আর ওনার পীর মুর্শিদ ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার বললেন, মুঈনুদ্দিন হাসান, তুমি এবার ইসলাম প্রচার প্রসারের জন্য বেরিয়ে পড়ো। দয়াল নবীজির নির্দেশ, আমি আমার কাজে বের হয়ে পড়ি। এবার এত আদরের মুরিদ, যেই মুরিদ ছোট কাল থাকতে ওনার কাছে এসেছেন, উনি লালন পালন করেছেন, ওনার খিদমত করেছেন, উনি তাহাজ্জুদ যদিও পড়তেন, গরিবে নামাজ দাঁড়িয়ে থাকতেন যে আমার পীর মুর্শিদ তাহাজ্জুদ পড়তে উঠবে, আমি যেন অজুর পানিটা ঢালতে পারি। বলেন সুবহানাল্লাহ। পীরকে কেমন মানা মেনেছেন, পীরের মহব্বত কতটা বেশি ছিল আমার গরিবে নামাজের, এত খিদমত করেছেন। এখন এমন আদরের মুরিদকে পৃথক করে দিচ্ছেন ইসলামের স্বার্থে। এবার আমার গরিবে নওয়াজ চলে গেলেন এই দিক একদিকে, হযরত ওসমান হারুনি চলে গেলেন আরেক দিকে। দিনের পর দিন যায়, মাসের পরে মাস যায়। যখন অনেক দিন হয়ে গেল, ওসমান হারুনির মন মানে না আমার গরিবে নওয়াজ মুঈনুদ্দিন হাসানকে একটু দেখতে মনে চায়। এবার ওসমান হারুনি গরিবে নওয়াজের তালাশে আবার বের হলেন। মুঈনুদ্দিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে খবর হয়ে গেল, আমার পীর মুর্শিদ আমায় দেখতে চায়। আমার পীর মুর্শিদ আমায় যত দেখতে চায়, আমি মুঈনুদ্দিন হাসান তো আমার পীর মুর্শিদকে আরো বেশি দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। এবার একজন আরেকজনকে তালাশ করে, একজন আরেকজনকে তালাশ করে করতে করতে হযরত ওসমান হারুনি এমন একটা জায়গায় আসলেন, যেই জায়গায় পানি নাই, যেই জায়গায় পানি নাই। এবার মুঈনুদ্দিন হাসান অন্য জায়গায়, আর ওনার পীর মুর্শিদ ওসমান হারুনি আরেক জায়গায়। ওসমান হারুনির আরো একজন খাদেম ছিল, ওনার নাম ফখরুদ্দিন। ডাক দিয়া কয়, ফখরুদ্দিন ও ফখরুদ্দিন, একটু অজুর পানির ব্যবস্থা করো। ফখরুদ্দিন রাজি অজুর পানির ব্যবস্থা করলেন। বলে, ফখরুদ্দিন আমরা তো ক্ষুধার্ত, এবার কিছু খাবার তো পাক করার দরকার, দেখো তো আগুনের ব্যবস্থা হয় কিনা, একটু আগুনের ব্যবস্থা করো। নাই নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই, আগুনের কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে দেখে একটু দূরে এক জায়গা থেকে ধোঁয়া উপরের দিকে উঠতেছে। ডাক দিয়া কয়, ফখরুদ্দিন যেহেতু ধোঁয়া দেখা যায়, এর দ্বারা প্রমাণ হয় অবশ্যই সেখানে আগুন আছে। ফখরুদ্দিন যাও, ওই জায়গা থেকে একটু আগুনের ব্যবস্থা করে আনো, ওই আগুন দিয়ে কয়েকটা রুটি বানাবো, আমরা একটু নাস্তা করব। ফখরুদ্দিন এবার চলে গেলেন। যাইতে 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 গিয়ে দেখে সামান্য আগুন না, এমন এক আগুনের কুণ্ডুলি, যেই জায়গায় শত 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 মন লাকড়ি একসাথে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যেই আগুন আসমান থেকে যদি বৃষ্টি হয়, ওই বৃষ্টিতেও আগুন নিবে না, এমন ভয়ঙ্কর আগুন। বিশাল বড় আগুনের কুণ্ডুলি, অগ্নিকুণ্ড, সেখানে আগুন দাউ 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 কইরা জ্বলছে। আর আগুনের চতুর্দিকে হাজার হাজার মানুষ আগুনকে সেজদা করতেছে, আগুনের পূজা করতেছে। ফখরুদ্দিন রাজি, ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি
সেখান থেকে যখন একটু আগুন আনতে গেলেন, ওই অগ্নি উপাসক যারা যারা আগুনের পূজা করে বাধা দিল, ডাক দিয়া কয় তুমি কে? বলে আমি এক মুসাফির এসেছি একটু আগুন নেওয়ার জন্য। ধমক দিয়ে বলল এখান থেকে আগুন নিতে পারবেন না। বলে কেন? আমাদের খোদা এই আগুন আমাদেরকে মরার পরে জাহান্নামের আগুন থেকে এই আগুন আমাদেরকে রক্ষা করবে, যার কারণে আমরা সবাই এই আগুনের পূজা করতেছি, এখান থেকে আগুন নেওয়া যাবে না। ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাই ব্যর্থ হয়ে এবার চলে গেলেন ওসমান হারুনির কাছে, যায়া কয় হুজুর আগুন আনার জন্য পাঠাইলেন, আমিও গেলাম আগুন আনতে, গিয়ে দেখি আল্লাহর অসংখ্য বান্দা আগুনের পূজায় লিপ্ত, আগুনের পূজা করে আমারে আগুন দেয় না। বলে চলো আমিও তোমার সঙ্গে যাব। আল্লাহর বান্দা বানাইলো, ইবাদত করবে কার? আরো জোরে কার? হযরত ওসমান হারুনি কয় বানাইলো আল্লাহ, ইবাদত বন্দেগী হবে আমার আল্লাহর। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা শোন শোন, মানব জাতি এবং জিন জাতি আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। ওসমান হারুনি ডাক দিয়া কয় রে ফখরুদ্দিন, আল্লাহর বন্দেগী করবে, অথচ আল্লাহর বান্দারা বন্দেগী করে আগুনের, সেজদা করে আগুন রে, পূজা করে আগুন রে। আল্লাহর জগতে একমাত্র সেজদা হবে আল্লাহর। আল্লাহর জগতে বাবা মারে সেজদা দেওয়া যাবে না, স্বামীরে সেজদা দেওয়া যাবে না, পীর মুর্শিদের সেজদা দেওয়া যাবে না। দয়াল নবীও নিষেধ করেছেন, নবীকেও সেজদা দেওয়া যাবে না। দয়াল নবী কয় সেজদা হবে আমার আল্লাহর, একমাত্র আল্লাহ পাককে সেজদা দিতে হবে। ওই হযরত ওসমান হারুনি কয় আল্লাহরে বাদ দিয়া আল্লাহর বান্দারা আগুন রে সেজদা দিচ্ছে, চলো আমি একটু দেখতে চাই। এবার ফখরুদ্দিনের সঙ্গে ওসমান হারুনি চলে গেলেন অগ্নিকুণ্ডলিতে, গিয়ে দেখতেছে হাজার হাজার মানুষ আগুনের সেজদা দেয়, আগুনের পূজা করে। এই হাজারো মানুষের মধ্যে একজন বড় ঠাকুর আছে, যেই মানুষ, যেই ঠাকুর সমস্ত হিন্দুদের প্রধান। ওসমান হারুনি দেখতেছে ওই ঠাকুর তার কোলের মধ্যে নিষ্পাপ ছোট একটা বাচ্চা নিয়া চেয়ারের মধ্যে বসে আছে, আর সবাই আগুনের পূজা করে। ওসমান হারুনি যায়া বলতেছে আল্লাহর বান্দারে, সৃষ্টি করলেন আমার আল্লাহ, সেজদা যদি দিতে হয় সাজদা তো আল্লাহরে দিবা, আগুনেরে কেন সাজদা দাও? ওই ঠাকুর জবাব দেয় আগুনের সাজদা দেই কারণ আমরা যদি মারা যাই, মারা যাওয়ার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে যদি এই আগুনের সাজদা দেই। ডাক দিয়া কয় ও ঠাকুর, আপনারে মারা যাওয়ার পরে আগুন বাঁচাইবে, এখন তো নগদে আপনারা সাজদা দিতেছেন, তার মানে আপনাদেরকে আগুন ভালোবাসবে, মায়া করবে। এরে ঠাকুর ঠিক আছে, যদি আগুন হাসরে আপনারে বাঁচায়, জাহান্নামের আযাব থেকে বাঁচায়, কবরের আগুন থেকে যদি আপনারে বাঁচায়, সেটা তো পরের খবর। আসেন আমার সঙ্গে আসেন, আগুনের সামনে দাঁড়াইয়া একটু আগুনের ভিতরে আপনার হাতটা দিবেন। যদি প্রমাণ হইয়া যায় আগুন আপনারে না জ্বালায়, তবে আমি মেনে নেব আপনাদের পূজা সত্য, আগুন রে সাজদা দিতেছেন এই সাজদা সত্য। আর যদি জ্বালাইয়া দেয় তাইলে আগুনের পূজা বন্ধ করেন, একমাত্র আমার আল্লাহর ইবাদত শুরু কইরা দেন। ঠাকুর বলতেছে আগুনের কাজ হইল জ্বালানো। আগুনের কাজ কি? পূজা করি ঠিক, সাজদা দিতেছি বছরের পর বছর সবাই সত্য, কিন্তু আগুন যদি বাপ ডাক্যও যদি কইরে জ্বালাইস না, আগুন তো শুনতো না। হাত দেই, যেটা দেই আগুনের কাজই হচ্ছে জ্বালিয়ে দেওয়া। ঠাকুর বলতেছে এটা তো সম্ভব না, বলতেছে এই তোগুলা অগ্নি উপাসকের প্রধান হইলেন আপনি, আপনি সবার মেইন ঠাকুর, আপনারে যদি জ্বালাইয়া দেয় তাহলে আপনার শিষ্যদের কি অবস্থা হবে?
এবার ঠাকুর বলতেছে এটা তো অসম্ভব, আগুনের কাঠ জ্বালানো, আগুন তো জ্বালিয়েই দিবে। এবার ওসমান হারুনি কয় আপনারা কতদিন ইবাদত করেন? ওই ঠাকুর বলতেছে আমি প্রায় মৃত্যু শয্যায়, বয়স অনেক হয়ে গেছে, আমার গোটা জীবন এই আগুনের পূজা করতেছি। আমার বাবা, তার বাবা, তার বাবা, আমাদের পূর্বপুরুষ সবাই আগুনের পূজারী। তো সবাই আগুনের পূজা করেছে, আপনিও গোটা জীবন করেছেন, তবুও বলছেন আপনাকে জ্বালিয়ে দিবে। আমি ওসমান হারুনি জীবনে কোনোদিন আগুনের পূজা করি নাই, আপনারা দেখেছেন কিনা আমাকে আগুনের পূজা করতে? ঠাকুর বলে না, আপনি তো আগুনের পূজা করতে দেখি নাই। তো ওসমান হারুনি বলে আমি তো আমার আল্লাহর বন্দিগি করি, আল্লাহর ইবাদত করি, আর তোমরা আগুন রে সাজদা দাও, আমি আমার আল্লাহরে সাজদা দেই। আল্লাহরে যেই আল্লাহকে সাজদা দেই, আগুনের মধ্যে আমি যদি ভিতরে যাই, আমার আল্লাহ যদি এই আগুন থেকে বাঁচায়, তাইলে বুঝতে হবে এই আগুন রক্ষাকারী না, জাহান্নামের আযাব থেকে রক্ষাকারী হলো আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন যদি আমি তো আগুনের পূজা করি না, আমি আগুনে ঝাঁপ দিলে যদি আগুন আমারে কিছু না করতে পারে, তবে আমি যেই আল্লাহর ইবাদত করি তোমরা সবাই ওই আল্লাহর ইবাদত করবা কিনা? তো সবাই তো ভাবলো আমরা আগুনের এত বছর পূজা করতেছি, আমাদেরকে যদি জ্বালায়, এই ফকির রে কি আর জ্বালানো বাদ রাখবে? চিন্তা করছে, রাজি হয়ে যায়। ঠাকুর বলল ঠিক আছে, যদি আগুন তোমারে না জ্বালায়, আমরা সবাই তোমার আল্লাহর ইবাদত করব। এবার হযরত ওসমান হারুনি ওই যে ঠাকুরের কোলে ঠাকুরের একটা সন্তান ছিল, ছোট মাসুম বাচ্চা, টান দিয়া হযরত ওসমান হারুনি ওই বাচ্চাটাকে নিজের কোলের মধ্যে নিয়া আল্লাহু আকবার বলে একটা দূর দিয়া বিশাল বড় এক অগ্নিকুণ্ড, কেমন ভয়ঙ্কর অগ্নিকুণ্ড, যতই ঝড় হোক, তুফান হোক, বৃষ্টি হোক, অগ্নিকুণ্ড নিবাইতে পারে না। মনের পর মন, শত শত মন একসাথে লাকড়ি শুধু জ্বলতেছে বছরের পর বছর। দৌড় দিয়া যখন আগুনের ভিতরে চলে গেল, এবার সমস্ত ওই অগ্নি উপাসক এবং ঠাকুররা কান্নাকাটি শুরু করলো, এরে ফকির তুমি জ্বলবা অসুবিধা নাই, তুমি জ্বলে পুড়ে সারখার হবা, আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের ঠাকুরের সন্তানটারে নিয়ে যে জ্বালাইয়া দিলা, ওই সন্তানের মায়ায় কান্নাকাটি করতেছে। এবার 5 মিনিট চলে গেল, আসার খবর নাই, আগুনের ভিতরে চলে গেছে। 10 মিনিট চলে গেল, খবর নাই। 15 মিনিট চলে গেল, আসার কোনো খবর নাই। তাদের বিশ্বাস হয়ে গেল আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার কারণে ওই হাড্ডি পর্যন্ত ওসমান হারুনি সহ ওই বাচ্চারা হাড্ডি পর্যন্ত জ্বালিয়ে পুড়ে সারখার করে দিল। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখতেছে গো, হযরত ওসমান হারুনি ওই বাচ্চাটাকে কোলের মধ্য থেকে নিয়া, ওই বাচ্চারে নিয়া আগুনের ভিতর থেকে বের হয়ে আসতেছে। ওই হিন্দুরা আশ্চর্য হয়ে গেল, ওসমান হারুনি রে, আজীবন আগুনের পূজা করলাম, আগুন আমাদেরকে রেহাই দেয় না, রক্ষা করে না, আগুন আমাদেরকে জ্বালাইয়া দেয়। আপনি এমন কি কামাই করেছেন আপনারে জ্বালাইল না? শুধু আপনারে না, আমাদের সন্তানটা পর্যন্ত আপনার সংস্পর্শের কারণে বাঁচাইল না। অথচ আপনি তো মুসলমান, আপনি আল্লাহ মানেন, আমাদের সন্তানটা তো হিন্দুর সন্তান, আমাদের সন্তান, আমাদের এই সন্তান তার 14 গোষ্ঠী হিন্দু, তার বাবা হিন্দু, তার দাদা হিন্দু, ভাই হিন্দু, বোন হিন্দু, মা হিন্দু, এরপরেও এই বাচ্চাটা পর্যন্ত আগুনের মধ্যে গিয়া বেঁচে গেল। বলে কারণ কি জানো নি? ওই যে আমার আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা যদিও গুনাহগার হও, যারা ওলি আল্লাহ আছে তোমরা গুনাহগার হইয়াও ওলি আল্লাহর কদমে যদি থাকো রে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা আমি আল্লাহরে সর্বাবস্থায় স্মরণ করে ওই ওলি আল্লাহদের যদি সঙ্গ লাভ করো, ওলি আল্লাহদের সংস্পর্শে যদি থাকো, ওলি আল্লাহদের কদমে যদি থাকো রে, আমি আল্লাহ জানায়া দিলাম যত
যত বড় গুনাহগার হও না কেন, ওলি আল্লাহর সংস্পর্শের কারণে গুনার ময়লা পরিষ্কার করে আমি আল্লাহ তোরেও জান্নাতি বানাইয়া দিব। এর দ্বারা প্রমাণ হয় কোষ্ঠী পাথরের সংস্পর্শে কোষ্ঠী পাথর হওয়া যায়। আতরওয়ালার সঙ্গে থাকলে যদিও আপনি আতরের মালিক না, আপনার সঙ্গে আতরের সুঘ্রাণ থাকবে, এটাই স্বাভাবিক। শুটকি দোকানদারের সঙ্গে যদি শুটকি দোকানে গিয়া বসেন, আপনি কিন্তু শুটকি দোকানদার না, আপনি শুটকি দোকানের মালিক না। শুটকি দোকানদারের সাথে শুটকি দোকানে অনেকক্ষণ বসে যখন বের হবেন, দেখবেন আপনার শরীরেও শুটকির গন্ধ। কেন কেন? এটার নামই হইল সঙ্গ। ওই ওসমান হারুনি আল্লাহর বড় ওলি, বাচ্চাটা যদিও হিন্দুর সন্তান, ওলির সংস্পর্শ লাগার কারণে ওই বাচ্চাটা পর্যন্ত আগুনের হাত থেকে রক্ষা পাইয়া গেছে। এবার বের হয়ে যখন আসলো, সমস্ত হিন্দু, সমস্ত অগ্নি উপাসক ওসমান হারুনির কাছে এসে এবার ওনার কাছে দাঁড়ায় রইল হতভম্ব, আশ্চর্য। ওই ঠাকুর এবার ডাক দিয়া কয়, এরে ওসমান হারুনি, যেই আল্লাহর বন্দিগি করলে, যেই আল্লাহর ইবাদত করলে দুনিয়াতেও জাহান্নামের আযাব, জমিনের আযাব থেকেও বাঁচা যায়, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যায়, ওই আল্লাহর ধর্মের মধ্যে আমাদেরকে দাখিল করেন। আমার ওসমান হারুনি ডাক দিয়া কয়, ঠাকুর তাইলে আপনি ওযু করেন, ওযু করে আমার সঙ্গে আমার নবীর কালেমা পড়া এবার শুরু করেন। সঙ্গে ঠাকুরের সঙ্গে হাজার হাজার হিন্দু ছিল। ডাক দিয়া কয়, ঠাকুর আপনি যদি মুসলমান হয়ে যান, আমরা হিন্দু থেকে লাভ নাই, আপনি যেই দিকে আমরাও যেতে চাই সেই দিকে। আমার ওসমান হারুনি ওই সময় ওই বৈঠকে ওই জায়গায় হাজার হাজার হিন্দুকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া ওই সময় সবাইরে আল্লাহর ওলি বানাইয়া দিছে।